প্রিয় মুসলিম উম্মাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের সামনে আগামীতে আসছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন, যাকে বলা হয় ঈদ উল আজহা, অর্থাৎ পবিত্র কোরবানির ঈদ। কোরবানি সম্পর্কে কোরআনে কারীম আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহ সন্তুষ্টি ও পুরস্কার লাভের আশায় নির্ধারিত দিনে ব্যক্তি পশুর জবাই করাকে কোরবানি বলা হয়। আত্মত্যাগ নয়, বরং আল্লাহর সাথে বন্দার সম্পর্ক ভালোবাসার অন্য এক নিদর্শন ও কোরবানি। আল্লাহর কাছাকাছি হওয়ার মাধ্যম কোরবানি। কোরবানি সম্পর্কে কোরআনে কারীম আল্লাহ তাআলা একাধিক আয়াত বর্ণনা করেছেন, সুস্পষ্ট নিদর্শনা বর্ণনা দিয়েছেন। যেমন আল্লাহ তাআলা সূরা আনআমে ইরশাদ করেন, আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, হায়াত, মউত সব কিছু লিল্লাহি রব্বিল আলামিন, একমাত্র আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য, একমাত্র আল্লাহ তাআলার জন্য। কুরবানি করার হুকুম কি? কুরবানি হচ্ছে সুন্নত মুআক্কাদা, এটি ওয়াজিব নয়। যে কোনো মূল্যে প্রত্যেককে কুরবানি করতে হবে, লোকেরা যাতে এটাকে ওয়াজিব মনে না করে, সেজন্য সমর্থ থাকা সত্ত্বেও হজরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, হজরত উসমান, হজরতে উমর, হজরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস, হজরত আব্দুল্লাহ ইবনে ওমর সহ অনেক সাহাবী কখনো কখনো কুরবানি করতেন না। এক্ষেত্রে যাতে মানুষ মনে না করে যে প্রত্যেকের জন্য কুরবানি ওয়াজিব, যদি এই কথা মনে করে, তাহলে সবাই কুরবানি সমর্থ না থাকার পরেও তার উপর কুরবানি নেশাব সম্পদের মালিক না হওয়ার পরেও সেই কুরবানি করার জন্য পেরেশান হয়ে যাবে, কুরবানি করা যে কোনো মূল্যে কুরবানি করার জন্য চেষ্টা করবে। এই জন্য সাহাবায়ে কিরাম কাছে নেশাব পরিমাণ সম্পদ থাকার পরেও মাঝে মধ্যে ওনারা এই বরকতপূর্ণ কাজ থেকে নিজেদেরকে বিরত রাখতেন। আমরা এই কুরবানি আসলে অনেকে একটি ভুল করি। ভুলটা হচ্ছে, এক ব্যক্তি ঋণগ্রস্ত, সে ঋণ পরিশোধ না করে কুরবানি দেওয়ার জন্য পেরেশান হয়ে যায়, ঋণ না দিয়ে কুরবানি দেয়। অথচ হাদিস শরীফের মধ্যে এসেছে, ঋণ পরিশোধ করা শত শত পশু